প্রদীপ করকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়া হয়েছে, অভিযোগ পুরো সাজানো। দাবি বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারীর তরফ থেকে এই অভিযোগ করা হয়েছে। ঠিক কি দাবি করছেন শুভেন্দু, শুনুন। পড়াশোনা না থাকলে অশিক্ষিত হলে হবে? লড়াই তো কোনোদিন করেনি। আমরা লড়াই করে মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী করেছি। লড়াই করা জানতে হবে। হদ কাটবো আমরা, কই খেয়েছো তুমি? 11 সালে আমরা সব করে টোরে দেওয়ার পরে ফাঁকা মাঠে 2000 পুলিশ নিয়ে চলে এসছো হাত নাড়তে। এইসব হবে, কার্বাইড দিয়ে পাকানো ফলের মাল, এইসব হবে। আমরা ন্যাচারাল প্রোডাক্ট পুরো সাজানো, সব লোক জানে। এখন 7ই ফেব্রুয়ারি পর্যন্ত গাছ থেকে পড়ে গেলে, বাজ পড়ে মারা গেলেও এইসব করবে। আর সম্পূর্ণ মিথ্যা, সাজানো। ওই হাতের অক্ষরও ওনার নয়। এদের যদি জম থাকে ওই চিঠিটা সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবে পাঠান। আরো বিস্তারিত জানবো, ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি সৌমজিৎ। ঠিক কি কারণে বিরোধী দলনেতার এই অভিযোগ, এর প্রেক্ষিতে জেলার নেতৃত্ব কি বলছে? দেখো সরকারি এনআরসি আতঙ্কে আগরপাড়ার বাসিন্দা প্রদীপ কর গত মঙ্গলবার আত্মঘাতী হয়েছিলেন এবং গতকাল তার বাড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার বাড়িতেও গিয়েছিলেন। প্রদীপ করকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়া হচ্ছে, এই অভিযোগে খড়দা থানায় ইতিমধ্যেই মৃত প্রদীপ করের ভাইয়ের স্ত্রী অভিযোগ দায়ের করেছেন। নন্দীগ্রামে একটি পুজোর উদ্বোধনে এসে শুভেন্দু অধিকারী যেটা বলেছেন যে এই যে অভিযোগ, এটা পুরোটাই সাজানো। কেউ গাছ থেকে পড়ে গেলে বা বাজ পড়ে মারা গেলে 7ই ফেব্রুয়ারি অব্দি তৃণমূল এইসব করবে। 12টি রাজ্যে এবং কেন্দ্র শাসিত অঞ্চলগুলিতে এসআইআর হচ্ছে, কারোর অসুবিধা হচ্ছে না, শুধুমাত্র অসুবিধা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং তিনি যেটা আরো দাবি করেন যে নন্দীগ্রামেও এরকম প্রচুর সংখ্যক মৃত ভোটার রয়েছে যাদের নামে এখনো ভোট পড়ে এবং ইতিমধ্যেই তৃণমূলের আঁতে ঘা লেগেছে বলেই তৃণমূল প্রদীপ করের বাড়ির লোককে দিয়ে এই সমস্ত অভিযোগ দায়ের করাচ্ছে, এমনটাই কিন্তু অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী। স্বর্ণালী। ধন্যবাদ সৌমজিৎ।